আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আজকে আমি কবি কাজী নজরুল ইসলামের প্রথম যে সকল জিনিস রয়েছে, যেমন প্রথম গ্রন্থ কি, তার প্রথম কাব্যগ্রন্থ কি, এগুলো নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে তার নিষিদ্ধ গ্রন্থ কি, কী জন্য নিষিদ্ধ হয়েছিল, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসে হচ্ছে নজরুলের প্রথম কি কি রয়েছে। তার প্রথম রচনা, তার লিখিত প্রথম রচনা যেটি প্রকাশিত হয়, এটি হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী। এটি 1919 সালে প্রকাশিত হয়। এটি হচ্ছে একটি গল্প। এই বাউন্ডলের আত্মকাহিনী হচ্ছে একটি গল্প। তারপর তার প্রথম লিখিত গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান। ব্যথার দান হচ্ছে তার লিখিত প্রথম গল্পগ্রন্থ। আমরা একটা জিনিস কনফিউশন করব না, যে ব্যথার দান যে গল্পগ্রন্থটি রয়েছে, এটির গল্প কিন্তু বাউন্ডলের আত্মকাহিনী না। ঠিক আছে, এটি হচ্ছে অন্য আরেকটি গল্পগ্রন্থের অন্তর্গত একটি গল্প, হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী। তারপর হচ্ছে একইভাবে আমরা কাব্যগ্রন্থ এবং কবিতার মধ্যে দেখি যে কবিতা হচ্ছে মুক্তি, তার প্রথম প্রকাশিত কবিতা, এবং তার কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কিন্তু মুক্তি না। ঠিক আছে, আমরা অনেক সময় কনফিউশন হয়ে যায় এরকম, যে আমাদের পরীক্ষায় আসে যে মুক্তি যে কবিতাটি রয়েছে এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। আমার কবিতা নামে একটি প্লেলিস্ট রয়েছে, আপনারা এটি দেখে নেবেন। তো তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি এবং তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। তারপর তার উপন্যাস হচ্ছে বাদনহারা। এটি তার প্রকাশিত প্রথম উপন্যাস। তার লিখিত প্রথম উপন্যাস হচ্ছে বাদনহারা। তারপর তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যোগবাণী। এটি হচ্ছে 1922 সালে প্রকাশিত হয়। আমরা এই দুইটি ডেট আমি লিখেছি, সাল দেখেন, দুইটি সাল কিন্তু একই। যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয় এবং এই দুইটি সাল কিন্তু আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়, যোগবাণী কাব্য প্রবন্ধ গ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়। তার যে প্রবন্ধ রয়েছে তুর্কি মহিলার ঘুমটা কুলা, এটি হচ্ছে তার লিখিত প্রথম প্রবন্ধ। এর মধ্যে আমাদের আরও দুইটি জিনিস আমরা দেখে নিই। নিষিদ্ধর মধ্যে প্রথম কি, তার প্রথম যে নিষিদ্ধ গ্রন্থ, এটি হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ। আমরা দেখেছি যে তার প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম ছিল হচ্ছে যোগবাণী। এটি হচ্ছে ব্রিটিশ বিরোধী একটি প্রবন্ধ গ্রন্থ ছিল, এটি নিষিদ্ধ করা হয়। এটি হচ্ছে তার লিখিত প্রথম নিষিদ্ধ গ্রন্থ। তার লিখিত প্রথম যে নিষিদ্ধ কাব্যগ্রন্থ রয়েছে এটিও ব্রিটিশ বিরোধী ছিল, এটি হচ্ছে বিষের বাসী। এটিও হচ্ছে তার লিখিত প্রথম বিদ্রোহীমূলক যে কাব্যগ্রন্থ রয়েছে, এটি নিষিদ্ধ করা হয়, বিষের বাসী কাব্যগ্রন্থটি। তারপর আমরা কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ যে সকল আরও কাব্যগ্রন্থ রয়েছে বা গ্রন্থ রয়েছে সেগুলো দেখে নিই। কবি কাজী নজরুল ইসলাম শোষণের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, শোষক শ্রেণীর বিরুদ্ধে তিনি সংগ্রাম করে গেছেন। তার এই সংগ্রাম আমরা দেখতে পাই তার কাব্যের মাধ্যমে, তার উপন্যাসের মধ্যে, তার রচনার মধ্যে। তো তার এরকম 5টি গ্রন্থ নিষিদ্ধ করা হয়, যেহেতু তিনি বিদ্রোহের কথা লিখেছিলেন, এজন্য এই 5টি গ্রন্থ নিষিদ্ধ করা হয়। তো চলুন এই 5টি গ্রন্থ আমরা দেখে নিই। প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যোগবাণী। এটি হচ্ছে তার লেখা প্রথম নিষিদ্ধ গ্রন্থ। এটি হচ্ছে নিষিদ্ধ করা হয় এবং এই গ্রন্থের কারণে কিন্তু তাকে জেলও খাটতে হয়, আমরা জানি জেলে দেওয়া হয়। এটি হচ্ছে নিষিদ্ধ গ্রন্থের মধ্যে প্রথম নিষিদ্ধ প্রবন্ধ গ্রন্থ হচ্ছে এটি। এটি 1922 সালের 23শে নভেম্বর এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপর আছে হচ্ছে বিষের বাসী। আমরা জানি যে বিষের বাসী, ভাঙার গান, প্রলয়শিখা এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। এর মধ্যে প্রথম যে নিষিদ্ধ কাব্যগ্রন্থটি আমরা পাই এটি হচ্ছে বিষের বাসী। এটি প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ এবং 1924 সালের 22শে অক্টোবর এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপর ভাঙার গান। এই ভাঙার গান 1924 সালের 11ই নভেম্বর নিষিদ্ধ করা হয়। তারপর হচ্ছে প্রলয়শিখা। এটি 1930 সালের 17ই সেপ্টেম্বর নিষিদ্ধ করা হয়। তারপর হচ্ছে চন্দ্রবিন্দু, 1931 সালের 14ই অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখানে আমরা যদি বলি যে বিষের বাসী থেকে আমাদের বিষ বের হয়, তার মানে এটি হচ্ছে বিদ্রোহের কবিতা, ইংরেজদের বিরুদ্ধে কবিতা। এই জন্য এটি আমরা এভাবে মনে রাখতে পারি আসলে, যে এই জন্য এটি হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপর হচ্ছে ভাঙার গান। তো গান লিখেছেন, গানেরটা হচ্ছে ভাঙার গান, অর্থাৎ ইংরেজদের তিনি ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন, এভাবে আমরা মনে রাখতে পারি। তারপর হচ্ছে প্রলয়শিখা। প্রলয় মানে হচ্ছে ঝড়, তো ইংরেজদের মধ্যে তিনি ঝড় বয়ে দিয়েছেন, এভাবে আমরা মনে রাখতে পারি। এইগুলো হচ্ছে বিদ্রোহের, এবং এগুলো যেহেতু বিদ্রোহের ছিল এই জন্যই এগুলোকে তখন ইংরেজরা নিষিদ্ধ ঘোষণা করে।
তার কিছু কবিতাও নিষিদ্ধ ঘোষণা করা হয় ও বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। তার মধ্যে প্রথমে আসে হচ্ছে আনন্দময়ীর আগমনে। এই আনন্দময়ীর আগমনে যে পত্রিকায় প্রকাশিত হয় সেই পত্রিকার ওই সংখ্যাটিও বাজেয়াপ্ত করা হয় এবং আনন্দময়ীর আগমনে কবিতাটি ইংরেজদের মাধ্যমে এটি বাজেয়াপ্ত করা হয়, কারণ তাদের বিরুদ্ধে লেখা ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লেখা ছিল এই আনন্দময়ীর আগমনে কবিতাটি। তারপর অগ্নিবীণা কাব্যগ্রন্থের তৃতীয় যে কবিতা আমরা পড়েছি, যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের তৃতীয় কবিতা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। এই রক্তাম্বর ধারিণী মা কবিতাটিও নিষিদ্ধ করা হয়, কিন্তু আমরা মনে রাখবো যে রক্তাম্বর ধারিণী মা কবিতাটি নিষিদ্ধ করা হয়, কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করা হয় না।